পুলিশের গাড়িতে বসে ঘুষ নেওয়ার অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পুলিশের গাড়ির ওই চালক ও এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বিষয়টি হাতে নাতে ধরে তার ভিডিও করেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এরপর ভিডিওটি ভাইরাল করে পুলিশের গাড়ির চাবি নিয়ে তিনি সোজা পৌঁছে যান হীরাপুর থানায়। সেখানে এ বিষয়ে অভিযোগ জানান এবং গাড়ির চাবি ফেরত দেন বিজেপি বিধায়ক। জানা যায় শুক্রবার আসানসোলের হীরাপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক। সেই সময় এক ব্যক্তি বিধায়কের কাছে অভিযোগ জানান যে তার খড়বোঝাই গাড়ি থেকে অভিযুক্তরা 100 টাকা ঘুষ নিয়েছে। এর আগেও তার কাছ থেকে 1000 টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীর। টাকা না দিলে থানায় নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি শুনেই সরাসরি ওই পুলিশের গাড়ির সামনে পৌঁছে যান বিজেপি বিধায়ক। সেখানে অভিযুক্তদের কাছে 100 টাকা ফেরত চান তিনি, যদিও ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। এরপরেই পুলিশের গাড়ির চাবি খুলে নিয়ে হীরাপুর থানায় যান বিজেপি বিধায়ক। বিষয়টি নিয়ে সরব হয়েছেন অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়কের দাবি, তার বিধানসভা এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চালাতে দেবেন না। ঘুষ নেয় আর কাটমারি খায়, এটা তো নতুন কথা নয় যে আমার এলাকাতে করতে দেবো না, পার্সোনাল গেলে করতে দেবো না। কোন পুলিশ আধিকারিক ছিল গাড়িতে? সিটির পুলিশ পিছনে বসে আছে, ড্রাইভারের নাম কি গৌরী সরকার না কি বললো, গৌরী সরকার সামনে বসে আছে। হীরাপুরের এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। রক্ষকরাই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে নাগরিকরা বিচার চাইতে কার কাছে যাবেন? অভিযুক্তদের বিরুদ্ধে কি আদৌ কোনো পদক্ষেপ নেবেন ঊর্ধ্বতন কর্তারা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।